দর্শক, একটি আধুনিক প্রযুক্তির সাথে আপনাদেরকে পরিচয় করাবো। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামটি যারা দেখছেন। দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু হলুদের মাঝে অবস্থান করছি, আমার গায়েও কিন্তু হলুদ গেঞ্জি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে এখানে দেখা যাচ্ছে যে ধানের নাড়া, অর্থাৎ আমন ধান কাটার পরপরই বা তার কাটার 10 দিন আগে যদি আমরা আমাদের শর্ট ভ্যারাইটির যে সরিষা আছে, আপনারা এই যে আমন ধান কাটার 10 দিন আগে যদি মাঠে আপনি লাগিয়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে একসাথে অর্থাৎ কোনো চাষ ছাড়াই আপনার সরিষা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলা হয় বিনা চাষের সরিষা। তো বিনা চাষের সরিষা অথবা সরিষা রিলে ফসল, রিলে বলতে হচ্ছে একটা দৌড় শেষ করার আগেই আরেকজন এসে সেই যে আপনার দৌড়ের যে যন্ত্রটা ধরে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ দৌড় থামবে না, সেরকমই চাষ কিন্তু থামতেছে না। যেমন রিলে ফসল চাষে, সরিষা চাষে আমরা যদি উপকারের দিকে চিন্তা করি, তাহলে কৃষক কিন্তু আপনার সঠিক সময়ে যে টাইমিং বুঝে চাষাবাদ যদি করতে পারে, সঠিক সময়ে তার সরিষার যে মাঝখানের যে সময়টা যে নির্দিষ্টভাবে চাষ করে আপনার সরিষা কিন্তু করা লাগতেছে না। অর্থাৎ আপনার সরিষা চাষ করতে গেলে অনেক সময় জো আসতে হয়, ধান কেটে জো আসতে গেলে অনেক সময় বড় ধানের কৃষক যেতে পারে না। তো সেদিক থেকে যদি ছিটিয়ে অর্থাৎ রিলে ফসল করা যায় সরিষা, তাহলে কিন্তু আপনার এই যে চাষের সময়টা এগিয়ে নিয়ে আসা সম্ভব এবং বড় ধানের সহজেই কৃষক যেতে পারে। এটা হচ্ছে নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে। তো এই সরিষা আপনার যদি দেখা যায় যে আসলে জমিটা চাষ করলে, বারবার চাষ করলে কিন্তু নিউট্রিশনের যে গ্যাপটা পড়ে, অভাব পড়ে, সেই গ্যাপটা কিন্তু এখানে পড়বে না এবং অল্প দিনে আপনার সরিষা উঠে আসবে। এবং আপনার এই যে মানে বড় ধান চাষ করবেন আপনি, এই চাষের আগের যে সময়টা, অর্থাৎ আপনি 60 থেকে 65, 70 হাইস্ট এই দিনের মধ্যে যদি আপনি আমন ধান পাকার বা কাটার 10 দিন আগে চিন্তা করেন এবং এখানে 60 দিন চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার সরিষা 14 আপনার কিন্তু উঠে আসতেছে। তাহলে আপনি সহজেই কিন্তু আপনার বড় ধানে আপনি যাইতে পারছেন, অর্থাৎ ব্লক করতে পারতেছেন। তো দর্শক, আপনি খেয়াল করবেন যে এই যে ব্লক করার আগে যে একটা ফসল, এটা কিন্তু আমরা কৃষকদেরকে বারবার মোটিভেশন দিয়ে আমরা করানোর চেষ্টা করেছি। এখন কিন্তু প্রত্যেকটা আমার ব্লকের প্রত্যেকটা আপনার কৃষকই চিন্তা করে যে তারা রিলে ফসলে সরিষা করবে। কেন করবে? কারণ এখানে হলো আপনার চাষ খরচ নেই, শ্রমিক খরচ নেই, অর্থাৎ সারের অপচয় কম হবে, সার খরচ নেই বললেই চলে। শুধুমাত্র ছিটিয়ে রাখলেই আপনার ধানের যে সারগুলো থাকে, সেই সারটা কিন্তু এই সরিষা গ্রহণ করতে পারে। অর্থাৎ কত ধরনের সুবিধা, অর্থাৎ একজন কৃষক যদি আপনার চাষ করে যে সরিষাটা আবাদ করে, তার চেয়ে যদি রিলে চাষে তার চেয়ে কম সরিষাও যদি করতে পারে, তাহলে কিন্তু এই আমন এবং বোরোর মাঝখানে সে কিন্তু এই যে চাষটা আপনার সহজেই করতে পারে। তো এই ধরনের চাষাবাদে আপনারা এগিয়ে আসতে পারেন এবং খুব সহজেই কিন্তু সরিষার আবাদ বৃদ্ধি করতে পারেন। জানেন যে আপনার সরিষার যে ভোজ্য তেল, আমাদের সরিষা এখন কিন্তু সরিষা ভোজ্য তেল হিসেবে ব্যাপক প্রচলিত এবং ব্যবহৃত হচ্ছে। কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত সরিষা তেল কিন্তু তারা নিজেরাই খায়। অর্থাৎ আপনার তেলের চাহিদা পূরণের জন্য যদি আপনি রিলে ফসল ধানের সাথে রিলে ফসল সরিষার চাষ করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি তেলের চাহিদা পূরণ হচ্ছে, সাথে সাথে আপনার কোনো ফসল কিন্তু লাগানোর জন্য সময় কিন্তু গ্যাপ পড়ছে না। তো আপনারা সহজেই এটা করতে পারেন। বছর যারা সরিষা প্র্যাকটিস করবেন এবং আমার এখানের ব্লকে মোটিভেশনের মাধ্যমে আগামী বছর 85% কৃষকই এই যারা সরিষা করবে তারা কিন্তু রিলেতে আসবে। প্রথম যখন সরিষা আমরা রিলে করেছি, তখন কিন্তু অনেকে হাসাহাসি করতো। এখন কৃষকরা যখন দেখছে যে আমার উৎপাদন খরচ আমার কম হচ্ছে, তখন কিন্তু ঠিকই তারা রিলেতে আসছে। তো আবারও শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী ভিডিওতে। তো রিলে ফসলের চাষাবাদ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই সরিষার মাঠ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।